আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি অনার্স তৃতীয় বর্ষের ফলাফল সংগ্রহের পদ্ধতি জানতে চান? যদি আপনার আকাঙ্ক্ষা এরকম হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। ইনশাল্লাহ আজ অথবা কালকের মধ্যেই অনার্স তৃতীয় বর্ষের ফলাফলটি প্রকাশিত হবে। উক্ত ফলাফল সবার আগে সহজে সংগ্রহ করার পদ্ধতি আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব, যা আপনার জন্য অতীব প্রয়োজনীয়। ইনশাল্লাহ পদ্ধতিটি যদি আপনার জানা থাকে তাহলে ফলাফলটি প্রকাশ হওয়ার সাথে সাথে খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা অনলাইন এবং অফলাইন অর্থাৎ একটি অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে কিভাবে অনার্স তৃতীয় বর্ষের ফলাফলটি সংগ্রহ করবেন মার্কশিট সহকারে, এবং অফলাইনে মোবাইল এসএমএস এর মাধ্যমে কিভাবে এই ফলাফলটি সংগ্রহ করবেন, দুইটি পদ্ধতি সুন্দরভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি কন্টিনিউ করুন। নির্দিষ্ট অংশে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে অনার্স থার্ড ইয়ার পাশাপাশি যে কোনো পরীক্ষার ফলাফল পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। আপনাদের সুবিধার্থে আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফলাফল সংগ্রহের অফিসিয়াল যে লিঙ্ক তা প্রদান করব, যেখানে ক্লিক করলেই আপনারা ঠিক অনুরূপ এই যে দেখতে পাচ্ছেন অনুরূপ একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন। আমরা কোনো প্রকার এদিক ওদিক ঘুরিয়ে পেঁচিয়ে না করে সরাসরি আপনাদেরকে ফলাফলটি সংগ্রহ করার পদ্ধতি জানাচ্ছি। এইরকম যখন একটি ইন্টারফেসে এসে আপনারা পৌঁছে যাবেন, তখন আপনারা এই যে দেখতে পাচ্ছেন অনার্স লেখা, এর পাশে যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নে আল্লাহর ওয়াস্তায় একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পারবেন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এইরকম অনুরূপভাবে লেখাটি চলে আসবে। আপনারা এই যে থার্ড ইয়ার, এই থার্ড ইয়ার লেখাটির উপরে একটি ক্লিক করবেন। ইনশাআল্লাহ যদি কোনো প্রকারের সার্ভার জটিলতা না থাকে আপনারা ধারাবাহিকভাবে এইভাবে প্রবেশ করবেন। এই থার্ড ইয়ারের লেখা ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাচেলার ডিগ্রি অনার্স থার্ড ইয়ার ইন্ডিভিজুয়াল রেজাল্ট। সুন্দর করে প্রথমেই রয়েছে রোল নম্বর, আপনার রোল নম্বরটি লিখবেন। এই রোল নম্বরটি হচ্ছে অনার্স থার্ড ইয়ার পরীক্ষার সময় যে অ্যাডমিট কার্ডে যে রোল নম্বরটি রয়েছে সেটি এখানে কিন্তু লিখবেন। এরপরে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, এটি আপনার অ্যাডমিট কার্ডে কিন্তু দেওয়া রয়েছে। সুন্দর করে সেই রেজিস্ট্রেশন নম্বরটি এখানে লিখবেন, এটাও কিন্তু আপনার মুখস্থ থাকার কথা, ইনশাআল্লাহ সেটাই লিখবেন। এরপরে রয়েছে এক্সাম ইয়ার, এক্সাম ইয়ারটি সুন্দর করে অনার্স থার্ড ইয়ার যে অ্যাডমিট কার্ড রয়েছে পরীক্ষার সময় আপনারা অ্যাডমিট কার্ড ব্যবহার করেছেন সেইখানে লেখা রয়েছে, সম্ভবত এটি 2024 হওয়ার কথা। ইনশাআল্লাহ 2024 লিখবেন, অ্যাডমিট কার্ডটি দেখে লিখবেন। এরপরে দেখতে পাচ্ছেন একটা সুন্দর ক্যাপচা কোড এখানে কিন্তু দেওয়া রয়েছে। এই যে ক্যাপচা কোডটি ইনশাআল্লাহ আপনারা ভিডিওতে বুঝতে পারছেন। এইখানে আপনারা যতবার রিফ্রেশ করবেন ততবার কিন্তু আলাদা আলাদা চলে আসবে, অর্থাৎ যতবার রেজাল্টটি সংগ্রহ করবেন ততবারই আলাদা আলাদা আসবে। তাই সুন্দর করে এটি দেখে আপনারা এইখানে পূরণ করবেন। এইখানে দেখতে পাচ্ছেন টিটা বড় হাতের আছে, ইটা বড় হাতের আছে, এরপরে এইচ বড় হাতের, ইটা ছোট হাতের। অনুরূপভাবে আপনাদের যেইভাবে থাকবে ঠিক সেইভাবে এখানে লিখবেন। এবং সবশেষে এই যে সুন্দর করে সার্চ রেজাল্ট, এই সার্চ রেজাল্টে ক্লিক করলে মহান আল্লাহ যদি চায় তা আপনাদের ফলাফলটি চলে আসবে সামনে। এটি গেল অনলাইনের মাধ্যমে ফলাফলটি সংগ্রহ করার পদ্ধতি। এবারে আসুন কিভাবে আপনারা অফলাইন অর্থাৎ মোবাইল এসএমএস পদ্ধতি ব্যবহার করে ফলাফলটি সংগ্রহ করবেন। এইখানেই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এইখানে মোবাইল এসএমএস এর মাধ্যমে কিভাবে ফলাফলটি সংগ্রহ করবেন তার একটি পদ্ধতি তুলে ধরেছে। দেখতে পাচ্ছেন সেন্ড এসএমএস টু 16222 ফ্রম এনি সেল ফর রিসেন্ট রেজাল্ট এসএমএস ফরম্যাট এনিউ। আপনার এসএমএস যেখানে আমরা এসএমএস লিখি সেইখানে গিয়ে টাইপ করবেন এনিউ, এরপর একটা স্পেস দিবেন H3, অর্থাৎ যেহেতু আপনার অনার্সের থার্ড ইয়ার তাই H3, এরপরে স্পেস দিয়ে রোল নম্বর, আপনার যে রোল নম্বর এইখানে যে রোল নম্বরটি আপনারা বসাবেন ঠিক একই রোল নম্বরটি এইখানে কিন্তু প্রয়োজন এসএমএস লেখার ক্ষেত্রে। এখানে এক্সাম্পল লেখা রয়েছে এনিউ স্পেস H3, এটা আপনার রোল নম্বর দিতে হবে এখানে, কিন্তু এটা দিলে চলবে না। এবং সেন্ড করবেন আপনার 16222 নাম্বারে। ইনশাআল্লাহ ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনাকে সাথে সাথে জানিয়ে দেওয়া হবে আপনার
অনার্স তৃতীয় বর্ষের ফলাফল। এর মাধ্যমে আমরা দুটি পদ্ধতি আপনাদের মাঝে আলোচনা করলাম। আমাদের আত্মবিশ্বাস এই দুটি পদ্ধতি থেকে আপনি উপকৃত হবেন এবং ফলাফলটি প্রকাশ হওয়ার সাথে সাথেই সংগ্রহ করতে পারবেন। এরপরও যদি আপনারা এই ফলাফলটি কোনো কারণে সংগ্রহ করতে না পারেন, আপনারা কোনো প্রকারের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আপনার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বরটি কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। ইনশাআল্লাহ আমরা আপনার ফলাফলটি সংগ্রহ করে কমেন্টস বক্সের মাধ্যমেই জানিয়ে দেব। ফলাফল সম্পর্কিত এই ভিডিওটি আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করতে যাচ্ছি। সকলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ফলাফল সম্পর্কিত ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।